নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 4 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি পরিবেশ বিজ্ঞানের 1 থেকে 3 নম্বর সেট, ভূগোলের সবগুলো সেট এবং ইতিহাসের 1 থেকে 5 নম্বর সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে 2025 সালের ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য যে সমস্ত বিষয়ের সমাধান হবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস এবং পরিবেশ বিজ্ঞান। আমি এই ভিডিওতে পরিবেশ বিজ্ঞানের 4 নম্বর সেটটি আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 320 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, এই স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমেই রয়েছে ভূমি ও নততলের মধ্যে কোণ যত ছোট হবে নততলের অপশান এতে সুবিধা তত বেশি হবে। 2 নম্বরে একটি জটিল যন্ত্রের উদাহরণ হলো অপশান সিতে ছাপার যন্ত্র। 3 নম্বরে একটি তৃতীয় শ্রেণীর লিভার হলো অপশান সিতে মাছ ধরার ছিপ। 4 নম্বরে প্রদত্ত কোন প্রাণীটি মানুষ বা অন্য কোনো প্রাণীর পেটে বাস করে অপশান এতে গোল্ড কৃমি। 5 নম্বরে কলা গাছ একটি অপশান এতে একবীজপত্রী উদ্ভিদ। 6 নম্বরে যেসব গাছে লম্বা ও মোটা কাঠের গুঁড়ি থাকে তাদের বলে অপশান বিতে বৃক্ষ। 7 নম্বরে ভারতীয় পাখিদের আচরণ নিয়ে লিখেছেন অপশান এতে সালিম আলী। 8 নম্বরে একটি সমাজবদ্ধ জীব হল অপশান সিতে এ ও বি উভয়, অর্থাৎ উইপোকা পিঁপড়ে। 9 নম্বরে মশা জীবনচক্রের কোন দশায় কিছু খায় না অপশান বিতে পিউপা দশায়। 10 নম্বরে রান্নাঘর থেকে পাওয়া যায় এমন একটি বর্জ্য পদার্থ হল অপশান বিতে ডিমের খোসা। 11 নম্বরে একটি তরল বর্জ্য পদার্থ হল অপশান সিতে পোড়া তেল। 13 নম্বরে প্রদত্ত কোন বর্জ্য পদার্থ 12 নম্বরে প্রদত্ত কোন বর্জ্য পদার্থটি ব্যবহারে আমাদের কমিয়ে আনা উচিত অপশান এতে প্লাস্টিক ব্যাগ। 13 নম্বরে জলের সংকেত হল অপশান বিতে H2O। 14 নম্বরে প্রদত্ত কোনটিকে চুম্বক আকর্ষণ করতে পারে অপশান সিতে লোহা। পরের প্রশ্ন, সোনা মৌলটির ল্যাটিন নাম অপশান এতে আরাম। 16 নম্বরে 1 কিলোমিটার সমান কত মিটার অপশান বিতে 1000 মিটার। 17 নম্বরে এসআইতে তড়িৎ প্রবাহের একক হল অপশান সিতে অ্যাম্পিয়ার। 18 নম্বরে সময়ের খুব সূক্ষ্ম পরিমাপের সবচেয়ে আধুনিক যন্ত্রটি হল অপশান সিতে ডিজিটাল স্টপওয়াচ। 19 নম্বরে গাছ থেকে ফুল তুলতে অপশান এতে টানা বলই দরকার। 20 নম্বরে এসআইতে বলের একক হল অপশান বিতে নিউটন। 21 নম্বরে পালতোলা নৌকা চালাতে কাজে লাগে বায়ুর অপশান এতে গতিশক্তি। 2-এর দাগে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলিয়ে লেখো। কি আছে? রেডিওর নব সিতে চক্র ও অক্ষদণ্ড, মাথার খুশকি এতে ছত্রাক, বাঘের চোখ ডিতে ট্যাপেটাম লুসিডাম, চাষের জমি বিতে ডিডিটি। 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে যে প্রথম শ্রেণীর লিভার বাধা বলের ড্যাশ জায়গা থেকে আলম্ব বিন্দু, উত্তরটি মাঝামাঝি থাকে। 2 নম্বরে তিমির চামড়ার নিচে চর্বির যে পুরু স্তর থাকে তার নাম হলো ড্যাশ ব্লাবার। 3 নম্বর পুষ্টি হলো একটি শারীরিক প্রক্রিয়া আর তার ফলাফল হলো ড্যাশ বৃদ্ধি। 4 নম্বরে আমাদের প্রতিদিনের কাজের জন্য প্রয়োজনীয় শক্তি আমরা ড্যাশ থেকে পাই, খাদ্য থেকে পাই।
সত্য বা মিথ্যা লেখো। প্রথমে যে জলের রেশম হলো এক ধরনের শ্যাওলা, সত্য। 2 নম্বর, স্বাস্থ্য কেন্দ্র থেকে পাওয়া একটি বর্জ্য পদার্থ হলো পচা সবজি, মিথ্যা। 3 নম্বর, প্রকৃতিতে 94টি মৌল পাওয়া যায়, সত্য। 4 নম্বরে, দুটি ঘটনার মধ্যে যতক্ষণের ব্যবধান থাকে তাকে দৈর্ঘ্য বলা হয়, মিথ্যা। এরপর অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো উত্তর দাও। একে দেখে, একটি তরল ধাতুর নাম হলো পারদ। তুমি হাতের তালু দুটি কিছু সময় ধরে ঘষলে কি ঘটবে? তাপ উৎপন্ন হবে। ছয়ের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে জটিল যন্ত্র কাকে বলে? উত্তরটি দেখো, একাধিক সরল যন্ত্রের সমন্বয়ে গঠিত যন্ত্রকে জটিল যন্ত্র বলে। উদাহরণ হচ্ছে সেলাই মেশিন। পরের প্রশ্ন, গুপ্তবীজী উদ্ভিদ ও ব্যক্তবীজী উদ্ভিদের দুটি পার্থক্য লেখো। উত্তরটি দেখো, যে ব্যক্তবীজী উদ্ভিদ এবং গুপ্তবীজী উদ্ভিদের পার্থক্য, মোট 6টি পার্থক্য তুলে ধরলাম। পরের প্রশ্ন, কলকাতা কোন জায়গায় পরিযায়ী পাখিদের দেখা মেলে? একটি পরিযায়ী পাখির নাম লেখো। উত্তরটি দেখো, এই যে পরিযায়ী পাখি দেখা যায় সাঁতরাগাছি ঝিলে, আর পাখির নাম হচ্ছে খঞ্জনা। কাজল লিখতে পারো, কাজল। কাজল। 4 নম্বরে, ফেলে দেওয়া প্লাস্টিক বোতলকে তুমি স্বাস্থ্য ও পরিবেশের কোনো ক্ষতি না করে কিভাবে পুনরায় ব্যবহার করতে পারো? উত্তরটি লক্ষ্য করো। পাঁচ নম্বরে, হাইড্রোজেন ও অক্সিজেনের ধর্মের দুটি পার্থক্য লেখো। এই যে হাইড্রোজেনের ধর্ম, হাইড্রোজেন বর্ণহীন গন্ধহীন গ্যাস ও বাতাস থেকে হালকা। অক্সিজেনের ধর্ম, একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস যা বাতাসের থেকে সামান্য ভারী। অক্সিজেনের উপস্থিতিতে আগুন দিলে হাইড্রোজেন গ্যাস নিজেই জ্বলে। অক্সিজেন নিজে দেওয়ার জন্য কিন্তু দহনে সহায়ক। অথবা ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত লেখো, PCl3। কোবাল্টের চিহ্ন কি? CO। 6 নম্বরে, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে, আয়তন মাপনী চোঙ কাকে বলে? উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 7 নম্বরে, যান্ত্রিক শক্তির অন্তর্গত শক্তি দুটি কি কি? আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি। অথবা প্রথম শ্রেণীর খাদক কাদের বলে? উদাহরণ দাও। যেসব প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের বলা হয় প্রথম শ্রেণীর খাদক। 7 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 7টি। প্রথম হচ্ছে, যে কোনো যন্ত্রের নিয়মিত পরিচর্যা করা দরকার কেন? বুঝিয়ে লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, উদাহরণ সহ মোলাস্কার বৈশিষ্ট্যগুলি লেখো। দেহ নরম খণ্ডকবিহীন হয়। দেহ ম্যান্টল নামক বিশেষ পর্দা দ্বারা আবৃত থাকে। নরম দেহের বাইরে বা ভিতরের দিকে চুন জাতীয় পদার্থ, ক্যালসিয়াম কার্বনেট নির্মিত খোলক থাকে। দেহ 3টি অংশ নিয়ে গঠিত, মস্তক, মাংসলপদ ও দেহের ভিতরের অঙ্গসমূহ। এদের গমন অঙ্গ হল মাংসলপদ, রেচন অঙ্গ বৃক্ক। এই যে উদাহরণ, জল শামুক, অক্টোপাস। 3 নম্বর প্রশ্ন, তোমার দেখা একটি ঘাস জমির উৎপাদক অমেরুদণ্ডী প্রাণী ও মেরুদণ্ডী প্রাণীর দুটি করে নাম লেখো। আচ্ছা, ঘাস জমির দুটি উৎপাদক হলো ঘাস ও গাছ, ছোট গাছ। তারপর হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী হলো কেঁচো, পিঁপড়ে। আর মেরুদণ্ডী প্রাণী হলো বাঘ ও বাজ পাখি। 4 নম্বরে, দেখতে ঘোড়ার সঙ্গে মিল আছে এমন একটি মাছের নাম লেখো। সি হর্স হবে, সি হর্স। এদের ডিম ও বাচ্চা পালনের বৈশিষ্ট্য বুঝিয়ে লেখো। যে সি হর্স সন্তান পালনের ক্ষেত্রে এখান থেকে শুরু করবে, যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, খাদ্যাভ্যাস, জীবনকাল। তবে এতটা পর্যন্ত লিখবে। এই যে বাচ্চাদের কিভাবে প্রতিপালন করে, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে।
পরের প্রশ্ন, বাচ্চা প্রসব করে এমন দুটি সাপের নাম লেখো। চন্দ্রবড়া ও মেটুলি। মশা কয় প্রকার ও কি কি? 3 প্রকারের মশা লক্ষ্য করা যায়। স্ত্রী অ্যানোফিলিস মশা, স্ত্রী কিউলেক্স মশা, স্ত্রী এডিস মশা। বা তোমরা শুধু বলবে অ্যানোফিলিস মশা, কিউলেক্স মশা, এডিস মশা। স্ত্রী নয়, এগুলো রোগ সংক্রমণ করে, পুরুষ মশা রোগ সংবাহিত করে না। তা 3 প্রকার মশা কি কি? অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস। 6 নম্বরে, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এই জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ এতটা পর্যন্ত লিখবে। 7 নম্বরে, পরিস্রাবণ ও পুরুষিত কিভাবে সম্পর্কযুক্ত উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। পরিস্রাবণ কাকে বলে লক্ষ্য করো, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। আর পরিশ্রুত কাকে বলে লক্ষ্য করো, এই যে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে পরিশ্রুত কাকে বলে। 8 দাগে, উদাহরণ সহ প্রাথমিক রাশি ও লব্ধ রাশির সংজ্ঞা দাও। উত্তরটি লক্ষ্য করো, মৌলিক রাশি বা এটা হচ্ছে প্রাথমিক রাশি, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে, উদাহরণ দেবে। লব্ধ রাশি এখান থেকে এতটা লিখবে এবং উদাহরণটা দেবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 9 নম্বরে, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো, বিষয়টি সংক্ষেপে আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তারপর তোমরা এই অংশটা তুলে ধরবে, এখান থেকে এতটা তুলে ধরবে, বা পুরোটা লিখতে পারো, এতটা লিখে দেবে। বুঝতে পেরেছ? ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।